হ্যাঁ, তারপর কি অবস্থা তোমার বলো? আর বলো না কি অবস্থা আবার হবে। কলেজ ফাঁকি দিয়ে তোমার সাথে দেখা করতে হয়, আবার ভাইয়াকে লুকিয়ে আসতে হয়। বোঝই তো কি যন্ত্রণার মধ্যে আছে। না ঠিক আছে, আমি বুঝতে পারি। এখন শোনো, বেশি দিন আর এরকম করতে হবে না। ইনশাল্লাহ একটা কিছু তো হবে আমাদের পরিণতি, ঠিক আছে? তুমি তো ভালো করে জানো, আমি তো আর এভাবে টাইম পাস করার মতো পাত্র না। এখন আহ, এই তো তোমার ভাই নিয়ে যা সমস্যা আর কি। তোমার ভাই তো ধরো না আমার ব্যাপারটাকে সিরিয়াসলি, মানে ওরকম ভাবে নিবে না। তোমার ভাই তো আমাকে মাস্তান মানে তোমার ভাই আমাকে শত্রু মনে করে। তোমার ভাই আমাকে শত্রু মনে করে। তোমার ভাই আমার ব্যাপারটাকে কি সাধারণভাবে নিবে? ভাইয়া বলুক, ভাইয়ার কথা দিয়ে আমার কিছুই হবে না, আর কিছু আসে যায় না। না না, তুমি যেভাবে ভাবছো যে তোমার ভাইয়া এত সহজে আমাকে মেনে নিবে, আমার মনে হয় না। কারণ তোমার ভাই তো আসলে আহ, অন্য একটা পেশায় আছে, তুমি তো বুঝতেই পারো। তোমার ভাই যেটা করে, এখন রাকিব ভাই একটু মাস্তানি করে, চাঁদাবাজি করে, এগুলো আমি দেখতে পারি না। তো উনি ওই হিসাবে আমাকে শত্রু মনে করে। আমি একটু অন্যায়ের প্রতিবাদ করি, উনি দেখতে পারে না। এই জন্যই উনি, আমার মনে হয় না তোমার আমার সম্পর্কটা কখনো পুরোপুরি মেনে নিবে, আমার সেটা মনে হয় না। এখন বাকিটা তুমি একসময় শুভ সুযোগ করে তোমার ভাইকে একটা টাচ দিও তো দেখি আমার ব্যাপারে কি বলে। দেখো, ভাইয়া যা ইচ্ছে বলুক, সেটা আমার কোনো ব্যাপারই না, আমি এগুলো মাথায় নিই না। ডাজেন্ট ম্যাটার। আমি তোমার পছন্দ করি, এটাই সব থেকে বড় কথা। আচ্ছা, তোমার কোনো জবের ব্যবস্থা করলা? কোনো জব পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আসলে শোনো, জব আমি করতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে কি জানো, আমার না তোমার ওই মানে একঘেয়ে জব যেগুলি আছে না, এই যে 9টা 5টা ডিউটি, মানে অফিসের বসদের হুকুম মানা, কেন জানি এগুলো আমার দ্বারা হবে বলে মনে হয় না, বুঝছো? আমার কি বলবো, এই আর কি। আচ্ছা, দেখো, আমরা যদি বিয়ে করি আমাদের কিন্তু একটা খরচ আছে না? ঠিক আছে, ভাইয়া এখন বাধা দিবে, বাট তুমি একটা ভালো একটা জব করবা, বা আমাদের ইন্ডিয়া একটা ফিউচার আছে, ওটা তো ভাবতে হবে। জব না করলে কি হবে হবে। না দেখো, তুমি তো আমাকে চিনো, জানো, বুঝছো? জব যে আমি করবো না তা না, জব না করলে এমন একটা কিছু করবো যাতে আসো না, আমাকে তুমি অতটা মানে আনরেসপন্সিবল ভাববা না যে আমি দায়িত্ব জ্ঞানহীন, আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। হ্যাঁ, সেরকম কিছু আশা করি তুমি আমাকে সেরকম ভাবো না। আমি তোমাকে চালানোর জন্য, একটা মেয়েকে চালানোর জন্য আমার যথেষ্ট ক্যাপাসিটি আছে এবং সামনে হবে, ওই ব্যাপারে তুমি চিন্তা করি না। ঠিক আছে, চিন্তা করলাম না, তুমি সব ভাবো। আচ্ছা, এখন কি খাবা বলো? কি খাবো? তুমি যা খাও তাই খাবো। আচ্ছা, দুটো কফি খেয়ে, হ্যাঁ। খাওয়া যেতে পারে। হ্যাঁ, ওইটা ওইটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমাদেরকে দুটো কফি ভাইয়া। হ্যাঁ যাও, কফি না, কফি খেতে খেতে কথা বলি। যাও, কফিটা খাও। আমি ভাইকে সব বুঝিয়ে বলবো, তোমার কথাটা বলবো। আমার মনে হয় না ভাইয়া অমত করবেন। আচ্ছা, তাহলে একটা কাজ করি, চল আমরা পালিয়ে যাবো। আরে তুমি কি বলো? তুমি কি আমাকে সেরকম মনে করো যে আমি তোমাকে পালাই নিয়ে যাবো? তুমি দেখিও, তোমার ভাইয়া রাকিব ভাই নিজের হাতে তোমাকে আমার হাতে তুলে দিবে আজকে, এখানে আমি বলে গেলাম, ঠিক আছে? দেখে তুমি। আমিও সেটা চাই, তুমি এমন কিছু করো যাতে আমার ভাইয়া সরাসরি তোমার হাতে আমাকে তুলে দেয়। ঠিক আছে। ভাই, একটা খারাপ খবর আছে। কি খবর? কি হয়েছে? আপনার বড় রিনাকে দেখলাম কলেজ ফাঁকি দিয়ে শুভ হারামজাদার সাথে রেস্টুরেন্টে বসে ইডিশ ফিডিশ করতেছে। তাই নাকি? কখন দেখছো? ভাই, আজকে দেখছি সকালে। তাই নাকি? ও ভাই, ঠিক আছে, এটা আমি দেখতেছি। আগে ওই যে রাকিবটা থেকে চান্দাটা নিয়ে নি, পরে এটা আমি দেখতেছি, ঠিক আছে? ভাই ছেড়ে দিবেন এভাবে? না না না, অবশ্যই দেখবো। আরে আগে মাল পানি কামাই, চল চান্দাটা নিয়ে নি। ওই এদিকে আয়। বাইরে চিনস? আজকে না তোর চান্দা দেওয়ার ডেট ছিল? এত বড় বিল্ডিং করতেছ, চান্দা কই? বাইরে চিনস? হ্যাঁ ভাই। সালাম দে। আসসালামু আলাইকুম ভাই। আরে কি অবস্থা? তোর কাজ চলতেছে ঠিক মতো? জি ভাই। কাজে কোনো সমস্যা হচ্ছে? না।
হ্যাঁ, চান্দা বের কর। এই যে বস। ঠিকঠাক মতো আছে? জি বস। 19-20 হলে কিন্তু বিল্ডিং আর উঠবো না, ঠিক আছে তো? ঠিক আছে। যা, কোনো সমস্যা নেই। যা কাজ কর, যা। আচ্ছা ভাইয়া, এখানে কিসে যে রাষ্ট্র যে কি করছে এরা? কি বলবো ভাই, আমি একটা তো বাড়ি করতেছিলাম, কিন্তু ওই রাকিব ভাই এসেছিল, রাকিব ভাই তার দলের লোক নিয়ে চান্দা নিয়ে গেছে। চাঁদা নিয়ে গেছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এই, কি সমস্যা, ডাকলি কেন? রাকিব ভাই, আপনাকে কিন্তু আমি আপনাকে সাবধান করছিলাম, কিন্তু আপনারা এভাবে চাঁদাবাজি করবেন না কিন্তু। তোর সমস্যাটা কোথায়? আমার সমস্যা আছে, আমি কি পছন্দ করি। এই, সারা বেশি কথা কর, মা দে। মার। এই বেটা, কি ব্যাপার, মানলি না কেন আমাদের সাহস থাকলে? আয় বেটা, এই হালা দেখছো, ভয় পেয়েছে। চল হ্যাঁ, চল চল। এই রিনা, দাঁড়া। কোথায় গিয়েছিলি? কেন ভাইয়া, কলেজে গিয়েছিলাম। বস। তুই সত্যি করে আমাকে বলতো কোথায় গিয়েছিলি? ভাইয়া, আমি তো কলেজে গিয়েছিলাম, এই দেখুন আমার হাতে ব্যাগ। তুই আমাকে মিথ্যা কথা বলছিস। তুই এই যে একটা বদমাস ছেলে যে শুভর সাথে তুই রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলি, আমি কি জানি না সব খবর? আমার সাথে মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল। ভাইয়া কি যে বলো না, তুমি আমার বিশ্বাস করো না, আমি কলেজে গিয়েছিলাম। তুই বললে তো হবে না। শুভ নামক সেই যে বদমাস ছেলেটার সাথে বিভিন্ন রেস্টুরেন্টে বসে যে গল্প গুজব করতেছ, আমি কি এসব খবর রাখি না? তুমি কি ভাবছো আমি এগুলো জানি না? ভাইয়া, তুমি যখন জেনেই গেছো, তাহলে তোমাকে বলতে আমার বাধা নেই। আসলে শুভকে আমি ভালোবাসি। আয় বেটা, কি ব্যাপার, মানলি না কেন আমাদের সাহস থাকলে? আয় বেটা। শুভকে তুই কি চিনিস? আমার থেকে বেশি চিনিস তুই। শুভকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। এই এলাকায় তার যে বেপরোয়া কাজ কারবার এবং তার যে অ্যাটিটিউড, কেউ তাকে পছন্দ করে না। একটা নর্মাল ছেলে টিউশনি করে লেখাপড়া করে, এই ছেলের সাথে তুই প্রেম করিস, একে তুই বিয়ে করতে চাস, এটা কি কখনো সম্ভব? ভাইয়া দেখো, শুভ খুব একটা ভদ্র ছেলে। আর তাছাড়া এখন সত্যি কথা বলে তো তোমার খুব গায়ে ঠোসা পড়বে, তোমাকে খারাপও ভাবতে পারো, কিন্তু না বলে পারছি না। শুভ আর যাই করুক, তোমার মতো চাঁদাবাজি করে না, কারোটা লুট করে খায় না। ও শিক্ষিত, ভদ্র, যথেষ্ট ভদ্র। আমি ওরে ভালোবাসি। তোর বয়স কম, বাস্তব জীবনের অভিজ্ঞতা তোর নাই। জীবন আর আবেগ দিয়ে জীবন চলে না, বুঝছিস? তুই আমার ছোট বোন, স্নেহের বোন, মা মরা সন্তান। তোকে আমি ছোটবেলা থেকে লেখাপড়া করে এত বড় করেছি, আজকে তুই এই কথা আমাকে বলতেছিস? ভুলে যা শুভকে। শুভকে দিয়ে তোর হবে না। শুভ কোনোভাবে তোর যোগ্য না। এই মাইন্ডটা আমি তোকে বলে দিচ্ছি, নেক্সট টাইম আমার কাছে এই সমস্ত কথা বলতে আসবি না, ঠিক আছে? ভাইয়া, বাবা মা মারা গেছে, তুমি আমাকে বড় করছো, এটা হচ্ছে তোমার কর্তব্য। আর আমার বিয়ে দেওয়াটা তোমার কর্তব্য। আমি শুভকে ভালোবাসি, শুভকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা চিন্তা করে দেখি কি করা যায়। যা ভিতরে যা, ফ্রেশ হ। আরে বেটা নয়ন, আমরা তো জানি তুই যে রাকিব ভাইয়ের বোন রিনারে পছন্দ করস, এমন কাছে লুকাইস না। আরে বেটা শোন, 2-1 দিনের ভিতরে ওরা কলেজ থেকে তুলে নিয়ে কাজ বেশি নিয়ে গিয়ে আমি বিয়ে করে ফেলবো। আরে না, তোকের সাথে আমি নাই। রাকিব ভাইয়ের সাথে আমি বেইমানি করতে পারবো না। তোকে যা করার ইচ্ছা তাই কর, আমি নাই তো। আরে যা বেটা, যাক গা এখান থেকে, তুই আমার সাথে আসিস তো? আরে নয়ন, তুই চিন্তা করিস না, তোর লগে আমি আছি, তোর লগে দরকার হলে জান দিয়ে দেবো বেটা। এখন বল তোর পরের প্ল্যানটা কি? আরে রাখ বেটা, দেখছো সেটা কি? রাকিব ভাই পরে আজকে শুভরে ফানা ফানা করে হালাম না। কি ব্যাপার, হঠাৎ আমাকে ডেকেছো? ডেকেছি। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার হাতটা বের করো তো। হাত বের করবো? করো না তুমি। এই যে একটা ছোটখাটো একটা আংটি মানে রিং এনেছি, দেখি তোমার তো হয় কিনা। হ্যাঁ এই আঙ্গুল ঠিক আছে। ওয়াও, হঠাৎ এত সুন্দর একটা উপহার দিলাম না, হঠাৎ। ব্যাপার হচ্ছে যে তোমার মনে আছে কি নাকি জানে, আজকে কি বার কি ডেট কত তারিখ তোমার মনে আছে? ও আচ্ছা, আজকে আমার জন্মদিন, তুমি মনে রেখেছো? আমি জন্মদিন তোমার মনে রেখেছি, তোমার জন্মদিন মনে রাখবো না? এটাই তো ভালোবাসা, এই তুমি মনে রেখেছো। আচ্ছা শোনো,
কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। গরিব মানুষের ছোট একটু উপহার। আমাকে এত সুন্দর একটা উপহার দিলা, তাহলে আমাকে একটা গান উপহার দাও। গান? হ্যাঁ, গান? আমার তো গানের গলা ভালো না। যতটুকু পারো। আচ্ছা আমি গান গাইবো, তবে আমার গানের গলা তেমন একটা ভালো না। আমি যতটুকু পারি তোমাকে খুশি করার জন্য গান গাবো, কিন্তু আমার গানের গলার বদনাম করবো না, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, ওকে, দেখি আমি পারি কিনা। আজ তোমার জন্মদিন, তোমার খুশির দিন, আমরা দোয়া করি সকলে মিলে, বারে বারে আসুক ফিরে তোমার খুশির দিন, তোমার জন্মদিন। আজ তোমার জন্মদিন, তোমার খুশির দিন, আমরা দোয়া করি সকলে মিলে, বারে বারে আসুক ফিরে তোমারই খুশির দিন, তোমার জন্মদিন। আজ তোমার জন্মদিন। চিরকাল থাকো তুমি এমনি হাসি খুশি, সারা জীবন হাসি খুশি, দুঃখ যেন পায় না খুঁজে তোমায় কোনো দিন। চিরকাল থাকো তুমি এমনি হাসি খুশি, সারা জীবন হাসি খুশি, দুঃখ যেন পায় না খুঁজে তোমায় কোনো দিন, দুঃখ যেন পায় না খুঁজে তোমায় কোনো দিন। বারে বারে আসুক ফিরে তোমার খুশির দিন, তোমার জন্মদিন। আজ তোমার জন্মদিন। তুমি সকলের নয়নের মণি, তুমি সকলের খুশির খনি, তুমি সকলের স্বপ্ন আশা, তুমি সকলের ভালোবাসা। তুমি সকলের নয়নের মণি, তুমি সকলের খুশির খনি, তুমি সকলের স্বপ্ন আশা, তুমি সকলের ভালোবাসা। কষ্ট যেন তোমার জীবনে আসে না কোনো দিন, বারে বারে আসুক ফিরে তোমার খুশির দিন, তোমার খুশির দিন। আজ তোমার জন্মদিন, তোমার খুশির দিন, আমরা দোয়া করি সকলে মিলে, বারে বারে আসুক ফিরে তোমার খুশির দিন, তোমার জন্মদিন। আজ তোমার জন্মদিন, তোমার খুশির দিন, আমরা দোয়া করি সকলে মিলে, বারে বারে আসুক ফিরে তোমারই খুশির দিন, তোমার জন্মদিন। আজ তোমার জন্মদিন। কি হলো? শালা, আমি দেখেছি কে মেরেছে। ওই যে তোমার রাকিব ভাইয়ের একটা সঙ্গী আছে না, নয়ন, নয়ন, ও মেরেছে আমার এখানে। চলো চলো আমরা হাসপাতালে যাই। আরে কোবাই মেরা লইতে হইব, ভালো হইব, একদম দিতে হইব।
কোন থামাথামি নেই একদম। নয়ন তুই কাজটা ভালো করস না। কোন কাজটা? কোন কাজটা তুই জানো না? তুই শুভ বাইরে যে এখানে হাতে ছুরি মারছো, তুই জানো না? আরে এটা কোনো ঘটনাই না। আজকে রাকিব ভাইয়ের বোন কলেজ থেকে বের হবে না, ওরে ডাইরেক্ট কিডন্যাপ করে কুটে নিয়ে যাবো বিয়ে করতে। আরে বেটা রাকিব ভাই যদি জানে তোর শেষ করে ফেলাইব। আর রাগ তোর রাকিব ভাই শুভ টুবো, রিনারে আমার চাই সবগুলা ফিনিশ করে ফেলবো। দেখ নয়ন ভালো হচ্ছে না, ছাড় বলছি। চুপ, সাউন্ড করবি না। একদম চুপ। নয়ন ভালো হচ্ছে না, কিন্তু আমার ভাই যদি জানতে পারে তোর কাঁচা খেয়ে ফেলাইবো। আর তোর ভাই আজকে কাউরে দেখার টাইম নেই, সব শেষ করে ফেলবো। এখনই কাজ বেশি নেই। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, হেল্প মি। রাকিব ভাই আপনার বোন রিনারে তোর নয়ন আর কোলে ধরে নিয়ে গেছে। কি হ ভাই। সত্যি তাই নাকি? এত বড় সাহস! আজকে গুলি করে ওর খুলি উড়াই দেবো। চল ওরা খুলি উড়াই দেবো। চলেন ভাই। চল আজকে তোর বিয়ে করে ফেলবো। একদম সাউন্ড করবি কথা কবি না। আজকে তোর বিয়ে করে আজকে সব শেষ করে ফেলামু। এই চুপ থাক, একদম চুপ চুপ, কোনো কথা না, চুপ। শুভ ভাই রাকিব ভাইকে শেষ করে ফেলাইছে। আর দেখেন আমার কি অবস্থা করছে ওই নয়ন আর পলাশ। চল চলেন ভাই। চলো ভাইয়া ভাইয়া ওঠো, ভাইয়া ভাইয়া ওঠো, ভাইয়া। রিনা দেখ নয়ন আর পলাশ আমার কি করছে। ও ভাইয়া কিসে ভাইয়া, অনেক চোখে রেখেছে। আল্লাহ, তোমাকে আমি অনেক কাজে ভুল বুঝছি, আমি দুঃখিত। না ভাইয়া ওসব বলি না ভাইয়া, সমস্যা নেই ভাইয়া। আমি তোমাকে আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম। তোমরা সুখে থাকো, আমি বড় ভাই হিসেবে এটাই দোয়া করি। ভাইয়া বোন তুই সুখে থাক, শুভর সাথে ভালোভাবে শান্তিভাবে সংসার করবে, এটাই আমি ভাইয়া চাই। আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া, দোয়া করবেন অবশ্যই ভাইয়া। অবশ্যই আমি বড় ভাই হিসেবে তোমাদের- দোয়া করবেন ভাইয়া। ভাইয়া চলো চলো একটু হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালে নিয়ে যাই। চলো হ্যাঁ, চলো, চলো। চলো চলো চলো